বন্ধুরা সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেল ক্যানভাস আর্ট একাডেমি বিডির এই আঙিনায়। আমরা আজকে এই ছবিটা নিয়ে আমি কথা বলবো। কোনো পেন্সিল ড্রয়িং না করে সরাসরি জল রং দিয়ে তুলির মাধ্যমে আমি এই ফিগারের ডাইমেনশনটা অর্থাৎ কাঠামোটা তৈরি করেছি। পরে পেন দিয়ে আমি লাইন ড্রয়িংটা করে তার একেবারে ডিটেলসটা আমি তৈরি করেছি। তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি। চলো তাহলে আমরা ছবি আঁকায় চলে যাই। আমরা কিভাবে ছবিটা আঁকলাম আমরা দেখি। বন্ধুরা আমি সরি বলছি, কারণ হচ্ছে আমি যখন এই ড্রয়িংটা করি তখন আমার ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। অর্থাৎ আমি এই তুলিটা দেখছেন, তুলিটার মধ্যে আমি জল রং নিয়ে জল রঙের মাধ্যমে সরাসরি আমি এর ছবিটা দেখে তার পুরো কাঠামোটা অবয়বটা আমি রঙের মাধ্যমে আমি শেপটা তৈরি করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার শেপটা তৈরি করা হয়ে গেছে, যদিও আমি আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। যা হোক, আমি কিছুটা রং লাগানোর পরে অর্থাৎ তার শেপটা তৈরি করার পরে এখন আমি পেন দিয়ে আমি লাইন ড্রয়িংটা করব। সেই পেন দিয়ে এখন আমি ডিটেল একেবারে পারফেক্ট ড্রয়িংটা করার চেষ্টা করছি। তবে এই ধরনের ড্রয়িং অ্যাকচুয়ালি করাটা খুবই একটু কঠিন ব্যাপার, কারণ হচ্ছে সরাসরি তুলির মাধ্যমে একটা সাদা কাগজে আমরা যখন ড্রয়িং করতে যাই তখন ড্রয়িংটা সাধারণত মিলে না। মিলে যারা একটু ড্রয়িং সম্বন্ধে একটু পারফেক্ট ধারণা আছে অর্থাৎ ভালো ড্রয়িং জানেন, তাদের মাধ্যমে এই কাজটা করাটা তত কঠিন মনে হয় না। কিন্তু যাদের আসলে ড্রয়িং সম্বন্ধে অর্থাৎ এই লাইন ড্রয়িং সম্বন্ধে ধারণা কম, তারা খুবই কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়বেন এই কাজটা করতে গিয়ে। অতএব এই ধরনের সরাসরি ড্রয়িং করতে গেলে জল রঙের মাধ্যমে তুলির মাধ্যমে তাহলে অবশ্যই আমাদের ড্রয়িং অর্থাৎ লাইন ড্রয়িং সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। আপনারা দেখেন তার পোশাক পরিহিত আছে, শাড়ি পরা আছে, শাড়িটা তার বাম কাঁধের উপর ডান দিকে চলে এসে গলায় একটা গহনা আছে। গহনার পরে এখন আমি যেই জিনিসটা আমি টোটালি জল রঙের তুলির মাধ্যমে আমি একটু লাইট শেড দিয়ে তার একেবারে কাঠামোটা অর্থাৎ তার শেপটা আমি তৈরি করেছি। এখন পেনের মাধ্যমে আমি লাইন ড্রয়িংটা বের করে নিচ্ছি, পারফেক্টভাবে ড্রয়িংটা বের করছি। আর এই পেনটা অবশ্যই এটা পার্মানেন্ট কালি দ্বারা এই পেনটা আছে, পার্মানেন্ট কালি আছে এই পেনের মধ্যে, না হলে এটা আমরা যখন আবার রং লাগাতে যাব তখন এই কালিটা উঠে যাবে। অতএব যারা এই ধরনের কাজ করতে চাও তোমরা অবশ্যই একটা পার্মানেন্ট কালি, যাতে কালিটা পার্মানেন্ট হয় অর্থাৎ জল লাগলে যেন না উঠে যায়, সেই ধরনের একটা পেন নিতে হবে। এখন আমি আস্তে আস্তে বিভিন্ন শেপ, তার বুকের শেপটা কেমন, এই যে আমি তারপর হাতের শেপটা কেমন, সেই পারফেক্টলি এখন আমি এই পেনের মাধ্যমে লাইনের মাধ্যমে আমি কি রূপ দান করছি। এই হাতের ড্রয়িং শেপটা, হাতের পার্সপেক্টিভটা কেমন থাকে, এইভাবে সরাসরি থাকলে সেটার কোনো জায়গায় যেখানে যদি আমরা ভুল হয়ে গেছে হয়তো বা সেই জায়গাটা আমি এই ড্রয়িংটা করার সময় খুব সাবধানে ওটা আমি সঠিকভাবে কারেকশন করে নিচ্ছি, ভুলটা সংশোধন করে নিচ্ছি। এখানে তার নিচে কোমরের নিচে তুলিটার শাড়িটার যে ভাঁজ ছিল সেই ভাঁজগুলো কেমন ছিল, তারপর কোমরের শাড়িটা তার দেখতে কেমন ছিল, এই যে আঁচলটা কিভাবে ঝুলে পড়েছে, তারপরে তারপরে তার ব্লাউজটা, প্রত্যেকটা জিনিসই আমি কিন্তু প্রথম দিকেই তুলির মাধ্যমে প্রায় সম্পন্ন করে ফেলেছি। এখন পেনের মাধ্যমে আমি একেবারে নিখুঁতভাবে পারফেক্ট ড্রয়িংটা বের করছি। আর এই পেন দিয়ে কাজ করাতে কিছুটা ড্রয়িংটা একটু স্পষ্ট হচ্ছে, যেটা জল রঙের মধ্যে হয়নি। যা হোক, এখন আমার ড্রয়িংটা শেষ হওয়ার পরে আমি আবার কিছু কালার দিয়ে এটার আরেকটু ডাইমেনশন বের করব, অর্থাৎ আলো ছায়াটা দিয়ে অর্থাৎ রঙের মাধ্যমেই আমি আবার একটু জল রঙটা ব্যবহার করব, এটার মধ্যে একটু আলো ছায়াটা বের করব। তাহলে জিনিসটা ছবিটা অনেকটা প্রাণবন্ত হবে এবং স্পষ্ট হবে, ভালো হবে। তা যাই হোক, আমি সেই কাজটাই করছি। আপনাদের সাথে এই আঁকাটা আমি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার
এই চ্যানেলটা আপনারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও, আমি অনুরোধ করব তারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আশা করি আপনারা সবাই এই কাজটা উপভোগ করছেন। হ্যাঁ, এখন আমি যেটা বলেছিলাম যে এই যে রঙটা কোথাও কোথাও একটু ডার্ক, কোথাও কোথাও আবার একটু ডার্ক দিয়ে আমি যে একটা ডাইমেনশন তৈরি করা, অর্থাৎ আলো ছায়ার তারতম্য ঘটিয়ে এটাকে আরও বাস্তবধর্মী করা। হ্যাঁ, অর্থাৎ যেখানে একটু হালকা রং আছে সেখানে আবার হালকা রং, ওই রংটাকে আমি একটু গাঢ় করে দিলাম। গাঢ় করে, এই যেমন চুলের অংশটা এখানে হালকা আছে, এখন আমি যেখানে শেড পড়েছে সেই জায়গাটা আমি কি একটু গাঢ় করে আরও ডান দিকটা ওনার মানে ওই ভদ্র মহিলার বা মেয়েটার ডান দিকে যে চুলের ছায়াটা পড়েছে সেই ছায়াটাকে আমি একটু ডার্ক করে এই কালারটাকে আমি আবার ওখানে কালার লাগালাম। এবং বাম দিকে মানে মেয়েটার বাম দিকের চুলটা একটু লাইট পড়েছে, এই জন্য আমি উপরের দিকে একবারই কালার লাগিয়েছিলাম, পরে ওটা আর লাগালাম না। হ্যাঁ, তাই আমি ডান দিকের কালারটা লাগালাম। এইবার বিভিন্ন গহনার একটু কালার দিব ভাবছি। এবার চুড়িগুলো যদি একটু আমরা কালার করি, হ্যাঁ, তাহলে ভালো হয়। বা যা হোক, চুড়িগুলো কালার করে নিলাম। তো এভাবে আসলে প্রত্যেকটা জিনিসেরই আমরা কিছু কিছু কালার আবার পরে আমরা দিয়ে দেব। তা যা হোক, কাজটা শেষ পর্যায়ে কাজটা আমরা সিগনেচার করে থাকি। একেবারে শেষের দিকে আমরা কাজটা শেষ হলে আমরা সিগনেচার করে থাকি, অর্থাৎ সাইন করে থাকি। তবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে ছবি তো শেষ হয়ে হয় না শেষ। যেমন আমার কাছে মনে হলো যে এই চোখের ভিতর একটা রঙটা একটু বেশি লেগে আছে, এই জন্য আমি একটু সামান্য হোয়াইট পোস্টার কালার দিয়ে একটু আমি হোয়াইট ব্যবহার করে চোখটা একটু আমি ব্রাইটনেসটা বাড়ালাম। হ্যাঁ, তাহলে কন্ট্রাস্ট করাতে আমার চোখটা একটু ভেসে উঠলো আরও। আর এখানে শাখা পড়া ছিলেন মনে হয়, আমি ওই জাস্ট শাখাটাকে আমি হোয়াইট দিয়ে আমি একটু শাখাটাকে স্পষ্ট করে দিলাম। বললাম না, অনেক সময় আমরা ছবি শেষ করার পরেও সিগনেচার দেওয়ার পরেও আমরা কাজ করি, বিশেষভাবে আমাকে মাঝে মধ্যেই আমি কাজ করি। এই যে একটু হোয়াইট দিয়ে তার ডান দিকে, অর্থাৎ তার গালের ডান গালে একটু লাইট বের করাতে ছবিটা কত আরও প্রাণবন্ত হলো, ঠিক না? এটাই আর কি আসলে। তা যা হোক বন্ধুরা, আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম, যেটা করেছিলাম একেবারে সরাসরি তুলির মাধ্যমে জল রং দিয়ে, কোনো পেন্সিল ড্রয়িং না করে সেই কাজটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা শিক্ষার্থীরা আছো, তোমরা হয়তো এই ব্যাপারে কিছু শিখতে পেরেছো। আর জল রং তো একটা আলোচনার ব্যাপার, আসলে ট্রান্সপারেন্সি কালার, সেটার মধ্যে একটু প্র্যাকটিস থাকতে হয়, না হলে জল রং ভালোভাবে করা যায় না। যা হোক, পরবর্তীতে আমরা অন্য আর একটা ভিডিওতে আমরা কথা বলবো। এই যাবৎ তোমরা অবশ্যই ভালো থাকবেন। দর্শক যারা দেখেছেন আমার সাথে ছিলেন তারা অবশ্যই ভালো থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকবেন। আশা করি আপনারা এই চ্যানেলটাকে উপভোগ করবেন সবসময়। যাই হোক বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার অন্য একটা ভিডিওতে কথা বলবো, ছবি নিয়ে কথা হবে, আলাপ হবে। ভালো থাকবেন সবাই আপনারা। সবাইকে ধন্যবাদ।